আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার, আমার ইউটিউব চ্যানেল বিডি ই রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিশ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি খুবই সহজেই ই রিটার্ন সফটওয়্যারে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস ইম্পোর্ট করবেন এবং অটোফিলের মাধ্যমে সব ইনফরমেশন এক ক্লিকে পূরণ করবেন। তাই চলুন আমরা পর্যায়ক্রমে বিষয়টি অনুধাবন করি। প্রথমে আমি ক্রোম ব্রাউজার থেকে যাচ্ছি ই রিটার্ন থেকে etaxnbr.gov.bd ইট্যাক্স। এই পোর্টালে এসে আমি দেখছি ই রিটার্ন সিস্টেমে যাচ্ছি। দেন আই অ্যাম অলরেডি রেজিস্টার, যেহেতু আগে থেকে রেজিস্টার করা ছিল আমার, তাই আমি এটাতে যাচ্ছি। আর যদি রেজিস্টার না করা থাকে তাহলে এই অপশানে গিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। আমার পূর্বে রেজিস্ট্রেশন ভিডিও আছে, আপনারা সুন্দরভাবে দেখে রেজিস্ট্রেশন করে নেবেন। ওকে, আমাকে এনবিআর সাইট এই পেজে নিয়ে আসলেন। আমি রেগুলার ই রিটার্নস সাইটে যাচ্ছি। যেহেতু আমি শুধু অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস অটোফিলের আজকে এই ভিডিওটা করব, তাই এগুলো সব আমি হাত দিচ্ছি না। শুধু এখানে হেডস অফ ইনকাম নো দিয়ে যাচ্ছি, নইলে আমাকে যেতে দেবে না। যে কোনো একটা অপশন দিয়ে আমাকে কি যেতে হবে। ওকে, আমি কন্টিনিউ যাচ্ছি। দেন এখানে সবগুলো যেহেতু নো দিয়ে গেছে, সবগুলো নয় থাকবে। আর আইটি 10B ম্যান্ডেটরি, নট ম্যান্ডেটরি, কিন্তু ইয়েস দিয়ে যাচ্ছে। খরচ হালকা, একজন ধরেন স্টুডেন্টের খরচ দেখালাম 12,000 টাকা। ওকে, 7 কন্টিনিউ। এখন যে পেজটা আসছে সেই কাঙ্ক্ষিত পেজ, আমাদের সম্পদ এবং দায়ের যে পেজটা, অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, সম্পদ এবং দায় সমূহ। আপনাদের রিটার্ন যদি ইতিপূর্বে আপনারা দিয়ে থাকেন অনলাইনে, তাহলে আপনি এই ইম্পোর্ট অ্যান্ড অটোফিল অপশনটি পাবেন এবং সেটা দিয়ে কাজ হবে। পূর্বে যেগুলো আপনি ফিল আপ করেছিলেন এই ইম্পোর্ট অ্যান্ড অটোফিলের মাধ্যমে, সেগুলা রেকর্ড রয়েছে এবং সেখানে আপনি ফিরে পাবেন। আর যদি আপনি এই প্রথম দিয়ে থাকেন অনলাইনে, আমি শুধু বলছি ভালো করে বুঝবেন যে অনলাইনে আপনাকে আপনি যদি দিয়ে থাকেন, শুধু অনলাইনে, অফলাইন নয়, অফলাইনে যদি দিয়ে থাকেন যত বিগত বছরগুলোতে, তাহলে আপনি এই অটোফিলের মাধ্যমে, ইম্পোর্ট অটোফিলের মধ্যে কোনো ডাটা পাবেন না। যদি অনলাইনে দিয়ে থাকেন তখন আপনি এই অটোফিলের মাধ্যমে আপনাদের ডাটাগুলো পাবেন। তাই আমি ইতিপূর্বে আমি আর 2বার অনলাইনে, আমার যখন থেকে আয়কর রিটার্ন আমি দিয়ে আসছি, প্রথম থেকে আমি আয়কর রিটার্ন অনলাইনেই সাবমিট করে আসছি, কখনো আমি অফলাইনে দেইনি। প্রথম থেকে আমি আয়কর রিটার্ন নিজেই অনলাইনে দিয়ে আসতেছি। তাই আমার এই অটোফিলটা কাজ করবে, এই ইম্পোর্টেন্ট অটোফিল কাজ করবে এবং এখানে সব ডাটা আমি পাবো। তাই আমি এখন সরাসরি যাচ্ছি ইম্পোর্ট অ্যান্ড অটোফিল। এখন দেখেন, আমি একটু আগে দেখে নেই। দেখেন যেভাবে আছে, দেখেন অ্যাসেটস অ্যান্ড কোনো কিছু নাই, ফাঁকা। তারপরে আউটফ্লো, দেখেন আউটফ্লো যেখানে আমি ওইদিকে একটু এক্সপেন্স যে পেজটা, ওইটাতে আমি 12,000 টাকা ব্যয় দেখাইছিলাম, সেটা এখানে আসি শুধু যুক্ত হয়েছে, এই জন্য এখানে দেখাচ্ছে এটা। আর কোনো কিছুই আমার কি সব শূন্য। ওকে, এই শূন্য। আর 12,000 টাকা যেহেতু আমি দেখেছিলাম এক্সপেন্স অর্থাৎ ব্যয়, এই জন্য ওইটাই শুধু চলে আসছে। ওটার আমি আয় দেখানোর জন্য এখানে মাইনাস আয় আছে। ওকে,
আমি তাহলে যেহেতু এখানে কোনো কিছুই নেই, আমি যদি ইম্পর্ট্যান্ট অটোফিল ক্লিক করি, দেখেন কি ঘটনাটি ঘটে। আমি ক্লিক করতেছি, এই দেখেন আমার যে গত বছরে আমি যে রিটার্নটি সাবমিট করেছিলাম, এই ডাটা সমূহ আমি দিয়ে সাবমিট করেছিলাম। দেখেন নন এগ্রিকালচার প্রপার্টি, এই জিনিসগুলা আমার দেওয়া আছে। ওকে, আমার এটা ইনহেরিটেজ এভাবে দেওয়া আছে। ওকে, শূন্য। তারপর এগ্রিকালচার প্রপার্টি আমার এই কিছু কেনা আছে। ওকে, কেনা আছে এবং পৈতৃক সূত্রেও আছে। ফাইন্যান্সিয়াল অ্যাসেট যেমন ডিপিএস আছে, সেরকম ডিপিএস একটা আছে, যে আমার এই ডিপিএসটা এখানে একটু এগুলো পার্টিকুলারলি ভুল হয়ে গেছে, এগুলো আবার নতুন করে দিতে হবে। আমি মাঝখানে এইটার মধ্যে ঢুকছিলাম, ঢোকার কারণে এটা একটু হয়েছে, চেঞ্জ হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে, কম বেশি হচ্ছে। লোন গিভেন আদার, অন্যদেরকে লোন দেওয়া, প্রভিডেন্ট ফান্ড, তারপর স্বর্ণ অলংকার ইত্যাদি, অর্নামেন্ট ইত্যাদি, যে ব্যাংক হিসাব এগুলা। তারপরে এই যে লাইবিলিটি যে ছিল, আমার ঋণ ছিল, এই ঋণের মধ্যে এখানে। তারপর আমার লস হয়ে গেছে এরকম, তা আমি দেখাচ্ছিলাম কত বছরের। আর রিসিভ করেছিলাম আমি একটু 2.5 লাখ টাকা আরেকজনের কাছে, ছোট বোনের কাছ থেকে। আর তার এটা ছিল গত বছর, আগের বছরের কি নিট ওয়েলথ ছিল, নিট সম্পদ ছিল এটা। হ্যাঁ, এই যে এটা, এই দেখেন এখন এই ফ্লোটা চলে আসছে এরকম। হ্যাঁ, আমি যেহেতু আয় ব্যয় কিছুই দেখাইনি, শুধু অ্যাসেটস এর ঘরটা চলে আসছে, তাই এই 30,000 টাকা একটু ডিফারেন্স দেখাচ্ছে। ওকে, এটা যে কোথাও হোক, এটা রাখলে হয়তো বা হাতে রাখলে, এটা ব্যাংকে রাখলে এটা জিরো চলে আসবে। যেমন এটা যদি আমি 30,000 টাকা সামথিং হাতে রেখে দিই, ক্যাশ ইন হ্যান্ডে এখানে ইনক্লুড দিয়ে দিই 17,000, এটা আমি জিরো দিই। হাতে আপনি কিছু টাকা এদিক সেদিক করে আপনাকে ওইটা ডিফারেন্সটা জিরো আনতে হবে। ওকে, যদি আমি সেভ দিই তাহলে এটা সেভটা থেকে যাবে। আমি যদি সেভ দিই তাহলে জিরো আসে যাবে। আমার রিকোয়ারমেন্ট কিছু ফিল্ড হয়তো বা করা নেই, সেটা দেখি কোথায় কোথায় আমার। এই যে এখানে যেমন কিছু দেওয়া নাই, প্রভিডেন্ট ফান্ড কি, সেটা যে এটা দিতে হবে। কিছু দেখি সেভ দেই, সেভ হয়ে গেছে, আইটেম সেভ হয়ে এটা চলে আসছে। ডিফারেন্স দেখেন আপনি, পার্থক্যটা দেখেন, শূন্য আসছে। ওকে, শূন্য চলে আসছে। তো এটা দেখার বিষয় হচ্ছে যে আপনাদের গত বছর যদি আপনারা কি অনলাইনে রিটার্ন জমা দিয়ে থাকেন, তাহলে ওই অটোফিলের মাধ্যমে এই সবগুলা আপনারা পেয়ে যাবেন। কিন্তু আদার যে এক্সপেন্ডিচার, এই জিনিসগুলো কিন্তু আপনাদের ইনকাম, আয়ের যে ইয়েটা অ্যাসেসমেন্টের জায়গায় ইনকাম যেটা হবে, সেটা আপনাকে ফিল আপ করে দিতে হবে, রিবেট ফিল আপ করতে হবে, এগুলো সব ফিল আপ করতে হবে। ওকে, দেখেন ট্যাক্সের ঘরে কোনো কিছু নেই, ট্যাক্স তো নেই, আয় ব্যয় কিছু দেখাচ্ছি না আমি, ঠিক আছে। এই জন্য ব্যয় দেখাচ্ছে কিন্তু আয় দেখায়নি, এই জন্য ট্যাক্স কোনো কিছু জিরো হয়ে গেছে, ট্যাক্স ফুল জিরো। ওকে, জিরো। তো আপনারা অটোফিল, অনেকের হয় দেখা যাচ্ছে যে আগের রিটার্নটি পাওয়া যাচ্ছে না, তাই অটোফিল করলে এটা একটা সিস্টেমটা ভালো করেছে, যে অটোফিলের মাধ্যমে পূর্বের ডাটাগুলো আমরা ফিরে পাচ্ছি। এই অটোফিলের মাধ্যমে পূর্বের ডাটা ফিরে পাচ্ছি। এখানে যদি আপনারা এলোমেলো করেন এবং সেভ দেন, এবং আবার যদি আপনি করেন, মানে ডিলিট করে দেন, পরবর্তীতে যে অটোফিল দেন, আবার আপনার গত বছরগুলো আবার চলে আসবে এখানে। এই অটোফিলটা গত বছরটা থেকেই যাবে। পরে আপনি আবার সেভ করে সরে নতুন ডাটা দিয়ে সেভ করে কন্টিনিউ করে সাবমিট করতে পারবেন। ওকে, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি আপনার উপকারে আসে, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে পাশে থাকবেন, যাতে করে আপনি নেক্সট ভিডিও পেতে পারেন।
আশা করি আজকের ভিডিওটি আপনার উপকারে এসেছে। লাইক কমেন্ট শেয়ার করুন, কমেন্টের মাধ্যমে পরবর্তী ভিডিও আমি দিতে পারবো ইনশাল্লাহ। যদি সাবস্ক্রিপশন না করে থাকেন সাবস্ক্রাইব করবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।